যার গিগ করা নাই সেই স্ক্রিনটা শেয়ার দেন। জি, তো দেখেন এখানে হচ্ছে একটু স্ক্রল করেন। তো এই অবস্থায় আপনাদের জাস্ট প্রোফাইলটা কমপ্লিট করা আছে, এখন গিগ তুলতে হবে। ঠিক আছে? তো এই যে নো সার্ভিস ওখানে ক্লিক হিয়ার, হিয়ারটাতে ক্লিক দেন। জি, তো এখানে আপনার ইমেজটা সিলেকশন করতে বলতেছে। ঠিক আছে? তো ইমেজে এখানে ক্লিক দেন, তীর চিহ্নতে অ্যারো চিহ্নতে ক্লিক দেন একটা। আপনার গিগ ইমেজ রেডি আছে? আচ্ছা, আরেকটা কাজ আছে, সেটা হলো আপনাদের তো ফটোশপ মনে হয় এখনো ধরেন নাই নাকি? ফটোশপ করছেন? আচ্ছা, ঠিক আছে। এসিও বলতে আমি ওইটাই বলতেছি যে এটা মানে ফটোশপে সিও প্লাগইন তেমন। যে এখানে এসিও করা লাগবে না, ঠিক আছে? এসিও ছাড়াই হবে এখানে। বুঝা গেছে? তো এখানে হইলো আপনারা পিকচার তিনটাও দিতে পারবেন, আর তিনটাও দিতে পারেন, আবার একটাও দিতে পারবেন। তো একটা দেওয়া সেটা প্রফেশনালের দিকে যায় না, ঠিক আছে? তিনটা যখন দিবেন তখন আপনার প্রোফাইলে যখন ক্লায়েন্ট ভিজিট করবে, তো সেক্ষেত্রে ওই তিনটা যখন কাজ দেখবে তখন ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি কোন লেভেলের ডিজাইনার বা আপনার কাজগুলা কেমন। তো সেই ক্ষেত্রে তিনটা দেওয়া প্রফেশনাল, আপনারা তিনটা করেও দিতে পারেন, অথবা একটা করেও দিতে পারেন। তো এখানে একটাই থাক, নিচে আপু স্ক্রল করেন। যে আচ্ছা তাহলে দেন, সমস্যা নাই, দিয়ে দেন। আপনাদের রেডি থাকলে, দিয়ে দেন, ব্রাউজ করেন, করেন আর সেকেন্ডটা। হ্যাঁ, সিলেক্ট করেন অপশনাল। জি, তারপর আবার সেকেন্ডটা ব্রাউজ করেন, আরেকটা, হ্যাঁ নিচেরটাতে। জি, হ্যাঁ দেওয়া যাবে। আমি আর কি ফাইবারের নিয়মে বললাম, ঠিক আছে? দিতে পারবেন, সমস্যা নাই তো, এতগুলা দেওয়ার দরকার নেই। এটা আমাদের মার্কেট প্লেসটা আমরা প্রথমত $1 দিয়ে শুরু করব। আমাদের যখন প্রোফাইলে 15টা 20টা, না তিনটাই থাক। এক- না না, কন্টিনিউ না, আপনাকে বলি তারপর আপনি যেটা যেটা বলবো সেটা সেটা করবেন, ঠিক আছে আপু? দেন নেক্সট ডে আসি হলো ক্রিয়েট এ গ্রেড টাইটেল। তো এখানে আমরা যে সার্ভিসটা দিব সেটার টাইটেল এখানে দিতে হবে। তো টাইটেলটা কেমন হবে বা কেমন কি, এটা সম্পর্কে তো আমাদের কোনো আইডিয়া নাই বা ধারণা নাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা একটু ফাইবারকে ফলো করি, ফাইবারে যাই, আরেকটা টাইপে ফাইবারটা ব্রাউজ করে। জি, ফাইবারে যান, হ্যাঁ fiverr.com। জি, এটা না, লগ ইন করতে হবে না, আপনি জাস্ট উপরেরটাতে ক্লিক দেন, সেকেন্ড নিচেরটা। আচ্ছা, এটাতে দিলেও হবে, সমস্যা নাই, দেন, সমস্যা নাই, হবে। জি দেন। কি এটা? তো দেখেন এখন এখানে আপনি যেহেতু বিজনেস কার্ডের টাইটেল দিতে যাচ্ছেন, তো আমরা বিজনেস কার্ডের টাইটেলটা দেখব। এখানে যদি লোগো দিতেন বা অন্য ফ্লায়ার বা বসিও ট্রিপল বিফোর, আপনার যেটা ইচ্ছা। তবে যেহেতু এখানে শুরুর দিকে একটু প্রাইসটা কম, সেক্ষেত্রে আমরা একটু যেটাতে মানে একটু কষ্ট কম আমাদের, ঠিক আছে? কম সময়ে ভালো সার্ভিসটা ক্লায়েন্টকে দিতে পারবো। তো সেইটাই এই সেক্টরে আর কি প্রথম দিকে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমরা এখানে বিজনেস কার্ড লিখে সার্চ করেন। যে এখানে বিজনেস কার্ড ডিজাইন বা বিজনেস কার্ড, এই যে নিচে সাজেস্ট করতেছে ওখান থেকে সিলেক্ট করবেন। জি, হ্যাঁ ওইটা।
এখন দেখেন এখানে সার্ভিস অ্যাভেলেবল আছে হইলো 31,515। কোথায় দেখতে পাইছেন আপু? এই যে নিচের গিগের উপরে দেখেন, ফার্স্ট ইমেজের উপরে লেখা। জি, হ্যাঁ আপনার মানে জি, এই ক্যাটাগরিতে এতজন সার্ভিস দিতেছে, সেটা হলো ফাইবারে। ঠিক আছে, ক্লায়েন্টরা মনে করেন যে এসে ফাইবারে এসে এই যে বিজনেস কার্ড ডিজাইন, যার লোগো লাগবে লোগো, যার ফ্লায়ার লাগবে ফ্লায়ার, আপনি যেভাবে সার্চ করলেন, তো এই মার্কেট প্লেস গুলাতে এসেও ক্লায়েন্ট গুলা বিভিন্ন ট্যাগ ইউজ করে সার্চ করে। মিনিমাল বিজনেস কার্ড, লাক্সারি বিজনেস কার্ড, এরকম যার যেটা প্রয়োজন হয় আর কি, সে সেটা ট্যাগটা ইউজ করে। তো এখন কয়েকটা গিগের উপরে রাইট ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক করেন গিগের উপরে, গিগের ইমেজে। জি, রাইট বাটনে ক্লিক করেন। জি করেন, রাইট বাটনে ক্লিক করতে বলছি, মাউসের রাইট বাটনে একটা সাইডে ক্লিক দেন। হ্যাঁ, এবার ব্যাকে যান ব্রাউজারে। হ্যাঁ, ব্যাকে আসেন। ঠিক আছে, ওপেনে নিয়ে ওই যে উপরেরটা একবারে। জি, দেখেন ওটা কিন্তু ডান পাশে ওপেন হয়েছে। ঠিক আছে, এভাবে 10 থেকে 15টা গিয়ে ওপেন করেন। হ্যাঁ, ওপেন করেন। না, সমস্যা হবে না। তবে ও যে ইয়ে দিতে পারে, ক্যাপচা দিতে পারে। ঠিক আছে, মাঝে মধ্যে এরকম হইতে পারে, এমনিতে নর্মালি হয় না। আচ্ছা, এবার আপু প্রত্যেকটা গিগ, আচ্ছা আপনারা গিগ সম্পর্কে কি কোনো আইডিয়া আছে বা কোনো কিছু জানেন না তো, তাই না? এই যে মানে কয়টা রিভিউ বা কয়টা কাজ পাইছে? আচ্ছা ঠিক, মানে আমি জানি না তো ওই জন্য জিজ্ঞাসা করে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তো একটা নতুন ট্যাবে যান, নতুন ট্যাবে যান। ওই যে যেগুলো ওপেন করছেন, হ্যাঁ গিগের ট্যাবে, সরি গিগের ট্যাবে নতুন, হ্যাঁ। জি, আমার নেটটা তো স্লো, ওই জন্যই তো আপনাকে শেয়ার দিতে বললাম। আমি অ্যাকাউন্টে লগ ইনই করতে পারছি না। 5 মিনিট ধরে যে ট্রাই করলাম, এই সিও ক্লার্কে লগ ইন হচ্ছে না। তো এখান থেকে দেখেন, এই যে গিগের টাইটেল কোনটা আমরা খুঁজতে আইছি হলো গিগের টাইটেল। ঠিক আছে, স্ক্রল করার দরকার নাই আপু, লাগলে আমি বলবো। ঠিক আছে, এন্ড টাইটেল হইলো ওই যে দেখেন, আই উইল ডিজাইন ফর মিনিমালিস্ট প্রফেশনাল বিজনেস কার্ড এন্ড লেটার হেড। এটা হইলো এর গিগের টাইটেল। আর ওই যে প্রোফাইল নেম দেওয়া আছে, GHC রাহাত। ঠিক আছে, এটা মনে হচ্ছে বাংলাদেশি সেলার অথবা পাকিস্তানি হইতে পারে। ওর ডান পাশে দেখেন, ওটা হচ্ছে লেভেল 2 সেলার লেখা আছে। ফাইবারে 3টা পর্যায়, লেভেল 1, লেভেল 2 আর টপ রেটেড। এর প্রত্যেকটা মনে করেন যে নিয়ম আছে, যে লেভেল 1 পাইতে হইলে ওই $400 আর্নিং থাকতে হবে। লেভেল 2 পাইতে হইলে $2,000 আর্নিং করতে হবে। আর টপ রেটেড হইতে হইলে $20,000 আর্নিং করতে হবে। বোঝা গেছে? আর এর মধ্যে আছে হইলো প্রোফাইল রেটিং। মনে করেন যে আপনি যখন শুরু করবেন, তখন সবকিছু 100% থাকবে। ঠিক আছে, আপনার ফাইবারে অ্যাপ লগ ইন আছে না? যার অ্যাকাউন্ট আছে। আচ্ছা, তো করলে দেখতে পাবেন যে ওখানে সবকিছু 100% থাকে। তো ওখান থেকে যদি কাজ যতগুলা করবেন, ওই মানে 5 স্টারই থাকবে আপনার প্রোফাইলে। তো কাজের মধ্যে যদি ক্যান্সেলেশন হয়, মানে বায়ার অর্ডার করছে, অর্ডার করার পরে কাজ পছন্দ হয় নাই, বা কিছু ফ্রড ক্লায়েন্ট থাকে, তো এরা আবার অর্ডার ক্যান্সেল করে। তো অর্ডার ক্যান্সেল করলে যদি পার্সেন্টেজ 90-এর নিচে চলে যায়, তাহলে আবার লেভেল হারাই যাবে। তো এগুলো আপনারা পরে জানতে পারবেন, সমস্যা নাই।
এখন দেখেন ওর এই গিগটাতে রিভিউ হয়ে আছে 4.9। 4.9, জি ওইটা। আর ডান পাশে 188। তো এটা হচ্ছে 188টা ক্লায়েন্ট রিভিউ দিছে, মানে 188টা কাজ কমপ্লিট করছে জাস্ট এই গিগে, বিজনেস কার্ডের গিগে। আরো অনেক ক্লায়েন্ট আছে এসে মানে কাজ নিয়ে চলে যায় কিন্তু রিভিউ দেয় না, এরকম। ওর 200-র মধ্যে আরো 40টা চলে গেছে যে রিভিউ পায়নি 40টা অর্ডারে। ওখানে ধরেন যে 230টা বা 40টার মতো এই গিগে সে অর্ডার কমপ্লিট করছে বা এতটা অর্ডার পাইছে। এখন দেখেন ডান দিকে বেসিক, বেসিক লেখা আছে। গিগের তিনটা প্রাইস ইয়ে থাকে, প্যাকেজ থাকে। এটা একটা হলো বেসিক প্রাইস, আর বেসিক প্রাইজে প্রাইস দেওয়া আছে হলো $10। ওই যে ডান দিকে দেখেন, হ্যাঁ ডান দিকে $10 লেখা আছে। বেসিক, এখন বেসিকের মধ্যে কি কি সার্ভিস দিবে এখন ওখানে লিখে দিছে দেখেন, ওয়ান কনসেপ্ট বিজনেস কার্ড, মানে বিজনেস কার্ডের একটা কনসেপ্ট দিবে। তারপরে আছে হইলো পিএনজি, জেপিজি, ইমেজ ফাইল, 300 ডিপিআই, মানে হাই রেজলিউশন, ঠিক আছে। সিএমওয়াই কে মুড়ে দিবে। কিউআর কোড, ওয়ান পার্সন, নো প্রিন্টেবল পিডিএফ ফাইল, মানে প্রিন্টেবল কোনো পিডিএফ ফাইল দিবে না, জেপিজি পিএনজি দিবে। আর হাই রেজলিউশনের সিএমওয়াই কে মুড়ে ফাইলটা সেভ করে দিবে। এর নিচে দেখেন এই যে ওয়ান কনসেপ্ট ক্লিক করা আছে ডাবল সাইডে। এখন ক্লায়েন্টের, আচ্ছা আমি বলি, ক্লায়েন্টের যদি প্রিন্ট করানো লাগে তাহলে এর থেকে $10 যদি কিনে তাহলে ক্লায়েন্ট ওই ফাইলটা পাচ্ছে না। তাহলে এই $10টা, মনে করেন যে $10 দিয়ে অর্ডার কেউ কিনবে না। আর স্ট্যান্ডার্ডে ক্লিক করেন, স্ট্যান্ডার্ড, হ্যাঁ ওখানে ক্লিক দেন। এখানে দেখেন এখানে দিচ্ছে হলো তিনটা কনসেপ্ট, সাথে দিচ্ছে হলো লেটার হেড আর এনাফ ফ্লেক্সিবিলিটি টু পার্সন। টু পার্সন বলতে ওখানে বোঝাচ্ছে হলো মানে দুইটা পার্সনের ইনফরমেশন দিবে, ঠিক আছে। আর কনসেপ্ট দিবে হলো তিনটা, আর লেটার হেড দিবে একটা। প্রিমিয়ামে যান, প্রিমিয়ামে হলো $50। এখানে দিবে হলো চারটা কনসেপ্ট, কিউআর কোড দিবে, তারপরে লেটার হেড দিবে, ওয়ান এনভেলপ ডিজাইন দিবে, তারপরে ইনক্লুড ফটো মকআপ, 3 পার্সন এর ডিটেলস ইনপুট করে দিবে। আর এই যে 2 days ডেলিভারি, আনলিমিটেড রিভিশন। এখন দেখেন বাম পাশে এই তিনটা অর্ডার আর পেন্ডিং আছে, যে 3 orders ইন কুই, রিভিউ এর পাশে, হ্যাঁ ও তিনটা অর্ডার ঝুলতেছে। বাকি গুলা দেখেন, ওই প্রথম দিকের গুলা দেখেন। প্রথমে যে ট্যাব গুলো ওপেন করছেন ওই গিকটাতে ভিজিট দেন। আপনার ফাইবারের 2 নাম্বার ট্যাবটা, হ্যাঁ বাম থেকে সিরিয়ালে 2 নাম্বার, জি ওপেন করেন। তো এখানে দেখেন, আচ্ছা এটাও নতুন সেলার, নিউ সেলার। 3 নাম্বারটা ওপেন করেন। এখানে নাইট সেলার, এটাও ওই আগেরটাই। আচ্ছা এখানে 4টা চলতেছে। অন্যান্য গিগে দেখি, কারো গিগে দেখবেন যে 80টা, 90টা, 100টা, 150টা অর্ডার ঝুলতেছে, ঠিক আছে। যান অন্য ট্যাবে যান, দেখেন একটু চেক করেন। আচ্ছা মোটামুটি ঝুলুক। তো এইটা হলো বিষয়, আপনার ফাইবারের তিনটা প্যাকেজ থাকবে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ঠিক আছে। কিন্তু সিও ক্লার্কে একটাই প্যাকেজ, একটাই। কিন্তু ওখানে কি কি ফাইল ইনপুট করবেন সেগুলা এই ফাইবারের মধ্যে অপশন আছে। আর টাইটেলটা, আর টাইটেল গুলা কিভাবে নেবেন, টাইটেলটা নেবেন হইলো, টাইটেলটা হইতে হবে শর্ট, ঠিক আছে। মানে যেটা ক্লায়েন্ট দেখে এক নজরে পড়তে পারবে। দেখা যাচ্ছে একটু টাইটেলটা বড় হইলো, আপনার 2 লাইনেও হচ্ছে না, তারপর যে ডট 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 ডট। তো এরকম যদি হয় তাহলে তো ক্লায়েন্ট আপনার পুরাটা পড়তে পারবে না। আর আপনার মতো আরো সেলার আছে, তারা কি সার্ভিস দিচ্ছে,
সে টাইটেলে কিন্তু ছোট আকারে তুলে ধরতেছে, ঠিক আছে? আর ক্লায়েন্ট যদি ওইরকম টাইটেল দেখে যায় তাহলে তার প্রোফাইলে ভিজিট দিবে। তো সেই ক্ষেত্রে টাইটেলটা একটু শর্ট প্লাস একটু অ্যাট্রাকটিভ হইতে হবে। এখন টাইটেলটা এখান থেকে নিবেন হলো, এন্ড সবার উদ্দেশ্যে বলতেছি, সেটা হলো এই যে সাপোজ ধরেন যে এখানে লেখা আছে আই উইল প্রোভাইড প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন সার্ভিস। এখন আপনি এখান থেকে একটা নোটপ্যাড ওপেন করেন, আপনার নোটপ্যাড অথবা ইয়ে করেন, আপনি মিনিমাইজ করেন স্ক্রিনটা। এখন এখান থেকে টাইটেলটা আমাকে নিতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা আমাদের আগের তো আইডিয়া নাই, ঠিক আছে, আপনাদের যেহেতু পূর্বের কোনো অভিজ্ঞতা নাই, তো আমরা এখান থেকে ফাইবার থেকে ফলো করে একটু চেঞ্জ করে, সামান্য চেঞ্জ করে এখান থেকে টাইটেলটা নিতে পারি। এখন ধরেন যে এখানে লেখা আছে যে আই উইল প্রোভাইড প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন সার্ভিসেস। এটা কপি করে নেন, পুরাটা কপি করে নেন। কপি নোটপ্যাডে নিয়ে যান, কন্ট্রোল ভি প্রেস করেন। হ্যাঁ, প্রেস। এখন এখান থেকে আমি যদি লিখি যে আই উইল ক্রিয়েট, প্রোভাইডটা কেটে দেন। আই উইল ক্রিয়েট প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন সার্ভিসেস। তো সার্ভিসেসটা এখন আপনি যদি মনে করেন যে এতটুকু চেঞ্জের উপরে আমি সিও ক্লার্ককে নিয়ে যাই, টাইটেলটা নিয়ে যাই, গিগ দিব, তাহলে দিতে পারেন। আবার যদি মনে করেন যে না এটাকে আরো মডি করব, আরো মডিফাই করব, তো সেই ক্ষেত্রে এখানে সার্ভিসেসটা কেটে দেন। আই উইল ক্রিয়েট প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন উইদিন 12 hours। ইয়ে স্পেসটা বাদ দেন ইনের সামনে। জি। তো এরকম আগের টাইটেলটা, এখন দেখেন আগের টাইটেলটা কেমন ছিল আর এই টাইটেলটা কেমন হলো। একটু স্পেস বারে চাপ দেন, ইন্টারে চাপ দেন, ইন্টারে দুইটা ইন্টার চাপ দেন, এবার পেস্ট করেন। দেখেন আগেরটার সাথে এবার পরেরটা মিলান, কোনো মিল পাবেন? হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। এখন সবার উদ্দেশ্যে বলতেছি, এখন স্টুডেন্টরা কি করে, আমি যে এই যে ভিডিওতে যেটা দেখাচ্ছি এটাই ম্যাক্সিমাম অন্তত 8 থেকে 10 জন মনে করেন যে নিয়ে যায়, ওখানে টাইটেলে মারবে। তো আপনারা এই কাজটা করবেন না, আপনারাই তো একজনের টাইটেল কপি করতেছেন, আরেকজন নিয়ে এসে আপনাকে রিপোর্ট করতেছে, তো লসটা আপনার। তো এই কাজটা করবেন না। এখানে আমি তো দেখাইলাম কত সার্ভিস আছে, 50,000 প্লাস, তাই না? আর তার মানে 50,000 এখানে টাইটেল আছে, ফাইবারে সার্ভিস দিতেছে। আর আপনারা স্টুডেন্ট আছেন কয়জন এখানে? 40 জন। তাহলে 40 রকমের গিগ থেকে এই সামান্য পরিমাণের যদি এডিট করে দেন তাহলে কোনো সমস্যা হবে, কষ্ট হবে বেশি? আচ্ছা, তাহলে আপনি এখন উপরেরটা কপি করেন, উপরের টাইটেলটা কপি করেন। হ্যাঁ, এবার এটা সিও ক্লার্কের ওখানে নিয়ে যান। জি, পেস্ট করেন এখানে। তো আমরা এখান থেকে তাহলে একটা সুন্দর টাইটেল পেয়ে গেলাম। আর ডান পাশে দেখেন টাইম আছে হলো 1 ডে, ওখানে ক্লিক দেন। তো এখানে টাইম আছে হলে 1 ডে, এখানে 2 ডেজ আপনারা দিতে পারেন, 3 ডেজ দিতে পারেন, তবে বেশি দেওয়ার দরকার নাই। যেহেতু বিজনেস কার্ড সহজ কাজ, এটা আমাদের এই যে আমরা বলছি ওখানে 12 আওয়ার্স, কিন্তু 12 আওয়ার্স দেওয়ার কোনো কোনো অপশন নাই, ঠিক আছে? সেক্ষেত্রে 1 ডে সিলেক্ট করে দেন। এখন নিচে আসেন ক্যাটাগরিজ। জি বলেন।
জি, মানে কাজটা কতদিনের মধ্যে ডেলিভারি দিবেন। ক্লায়েন্ট যদি এখন অর্ডার করে তাহলে এখন থেকে কাউন্ট হবে টাইমটা, ঠিক আছে? এখন থেকে কাউন্টেবল হবে। আপনার পরের দিন ওই টাইমের আগে আপনার কাজ কমপ্লিট করে কাজটা ডেলিভারি করতে হবে। আচ্ছা, তারপর আর্ট অ্যান্ড ডিজাইন ওইটা সিলেকশন অবস্থাতে আছে, তবে ওখানকার অপশনগুলো দেখতে পারেন। হ্যাঁ, ওখানে ক্লিক দেন। দেখেন ওই যে ইয়ে দেন, এটা জাস্ট বিজনেস কার্ড ডিজাইন দিয়ে দেন। জি বলেন। আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, আপনার সার্ভিস দেখে ক্লায়েন্ট আপনার কাছে আসবে। ক্লায়েন্টটা দেখে আপনি দৌড়াবেন না, আপনি যেটা যেটা দিবেন সেটা সেটা দেখে ক্লায়েন্ট আপনার পিছনে আসবে। ঠিক আছে? না, নতুন কাজ দিবে। আপনার এটা থাকতেছে ডেমো হিসাবে, আপনার ডেমো কাজ এটা। গিগে যেটা দিচ্ছেন, গিগে যেটা দিচ্ছেন এটা জি, প্রেজেন্টেশন বলতে ক্লায়েন্ট কিন্তু আবার কি এটাকে ফলো করে। ঠিক আছে? এখন আপনার মনে করেন যে বিজনেস কার্ডেরও ক্যাটাগরি আছে। একটা হইতে পারে, আমি যেটা বললাম যে মিনিমালিস্ট হইতে পারে, লাক্সারিও হইতে পারে। আর আপনি যদি মিনিমালিস্ট টাইপের বিজনেস কার্ড আপলোড দেন তাহলে লাক্সারি টাইপের বিজনেস কার্ড গুলা কাজগুলা আপনার কাছে আসবে না, ওগুলা ক্লায়েন্ট লাক্সারি লিখে সার্চ করবে। আর আপনি যেটা মিনিমালিস্ট দিবেন সেটা মিনিমালিস্ট ক্লায়েন্ট গুলা আপনার কাছে চলে আসবে। আর লাক্সারি আর মিনিমালিস্টের মধ্যে পার্থক্য কি? আর এটা হলো লাক্সারি বলতে আপনার মানে গ্রেডিয়েন্ট কালার বা গোল্ড কালার, ঠিক আছে, গোল্ড কালার দিয়ে। আচ্ছা দেন, সমস্যা নাই, তো ওইটাকে আর কি লাক্সারি বলে। আর মিনিমালিস্ট মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা কথা আছে না, তো সেই রকম। তো এখন দেখেন ডান পাশে আছে হলো ট্যাগ, ট্যাগে ক্লিক দেন। এখন ট্যাগ গুলো আমরা কি, ট্যাগ গুলা সম্পর্কে মানে কোনো ধারণা নাই, তো এখন আবার ফাইবারে যাই। আচ্ছা, 3 নাম্বারটাতে যান। এখন স্ক্রল করেন, একবারে নিচের দিকে যান, একবারে নিচে চলে যান। আচ্ছা, ওইটা আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে। এই যে, এই যে নিচে 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 রিলেটেড ট্যাগ লিখে আছে দেখেন। এই যে ট্যাগ, ঠিক আছে? এখন এই ট্যাগ গুলাই কি, এই ট্যাগ গুলাই হলো মেন, মানে ট্যাগ গুলার উপর ডিপেন্ড করে আপনার ফাইবারে হোক বা সিও ক্লার্কে হোক অর্ডার গুলা নির্ভর করবে। ঠিক আছে? ট্যাগ গুলা যত স্ট্রং হবে আর যত ইউনিক হবে আপনার গিগ মানে তত সামনের দিকে আসবে আর কি, একসময় র্যাঙ্ক পাবেন। ঠিক আছে? এটা হচ্ছে ক্লায়েন্ট সার্চ করতেছে। এই যে এখন আমি বলি যে এখানে লেখা আছে বিজনেস কার্ড, মডার্ন, প্রিমিয়াম, লাক্সারি, স্টেশনারি। সব কিন্তু আলাদা আলাদা দেখেন শব্দ, মানে ফুল শব্দ একটাও নাই। কিন্তু মেইন যে জিনিসটাকে টার্গেট করছে ওই যে লাক্সারি দিছে একটা। ঠিক আছে? ক্লায়েন্ট যদি লাক্সারি বিজনেস কার্ড লিখে সার্চ করে তাইলে এর গিকটা সামনে আসবে। ক্লায়েন্ট যদি প্রিমিয়াম বিজনেস কার্ড লিখে সার্চ করে তাহলে এর গিকটা সার্চ সামনে পাবে। ক্লায়েন্ট যদি স্টেশনারি লিখে সার্চ করে, মানে প্রত্যেকটা 5টা যে কিওয়ার্ড আছে এই 5টা দিয়ে যদি সার্চ করে তাহলে আপনার প্রোফাইলটা সামনের দিকে আসবে। দেখা যাচ্ছে আপনার উপরে বা নিচে বা সামনে পিছনে আরো কেউ থাকবে। কিন্তু এই কিওয়ার্ড গুলা মানে এই 5টা ট্যাগ গুলা দিয়েই, ঠিক আছে, 5টা ট্যাগ গুলা দিয়েই যখন ক্লায়েন্ট সার্চ করবে সেই সার্চ লিস্টে
আপনারটাও থাকবে, সেটা সামনেও থাকতে পারে, সেটা পিছনেও। আপনার সেটা গিগের পারফরম্যান্সের উপর বলে দিবে যে আপনার গিগ কোথায় থাকবে। আপনি বেশি বেশি অর্ডার করতেছেন, পাচ্ছেন, গিগ ইমপ্রেশন বেশি হচ্ছে। ইমপ্রেশন এগুলো বুঝবেন না যেহেতু ফাইবারে অ্যাকাউন্ট করেননি। তো এই কিওয়ার্ড গুলো আমাদেরকে সিলেকশন করতে হবে। এখন এই কিওয়ার্ড গুলো সিলেকশন করব কিভাবে? কিওয়ার্ড গুলা সিলেকশন করব হলো আমাদের যে আমরা 15টা ট্যাগ ওপেন করছি, ট্যাব ওপেন করছি, ঠিক আছে, ফাইবারে। And এটা একটা দেখলাম, পরেরটা দেখেন, পরেরটাতে যান। জি যায়, তবে অনেক লস। যদি করেন তো করা যাবে না, এটা স্ক্রল করেন, ওইটার কথা পরে বলতেছি আমি। এই যে ট্যাগ গুলা দেখেন, এটার আবার 4টা ট্যাগ দেওয়া আছে, ঠিক আছে, বিজনেস কার্ড, গ্রাফিক্স ডিজাইন, তারপর এটা কি লেখা আছে? আচ্ছা, ইনভয়েস, স্টেশনারি। পরেরটা দেখেন, এখানে দেখেন আবার, এখানে আবার এই দিচ্ছে হলো বিজনেস কার্ড ডিজাইন, মডার্ন বিজনেস কার্ড, ইউনিক বিজনেস কার্ড, লাক্সারি বিজনেস কার্ড। এখন এই কিওয়ার্ড গুলা আপনারা, এখন এগুলা সময় সাপেক্ষ, ঠিক আছে, গিগ গুলা দেওয়া অনেক সময় সাপেক্ষ। এগুলা ভালো করে রিসার্চ করে এই কিওয়ার্ড গুলা, তারপরে ডেসক্রিপশন, টাইটেল, মানে এগুলা রেডি করতে অন্তত মিনিমাম 2 দিন লাগবে আপনাদের, ঠিক আছে। ভালো করে এই যে রুলস গুলা বলতেছি সেগুলা ফলো করে আর কি করবেন। তো এখানে দেখেন ট্যাগস গুলা, এখন আপনি যদি 15টা ট্যাগ ওপেন করেন বা বেশি করলেন, আপনারা যখন করবেন বা 30টা করে নেবেন, ঠিক আছে, 30টা অথবা 25টা গিগের কিওয়ার্ড গুলা দেখবেন যে ওখান থেকে মিউচুয়াল কিওয়ার্ড কোনগুলো আছে। সেটা হইতে পারে লাক্সারি বিজনেস কার্ড, সেটা হইতে পারে মডার্ন বিজনেস কার্ড, সেটা হইতে পারে ইউনিক বিজনেস কার্ড। আপনি যদি 30টা থেকে 30 দিয়ে 5 গুণ দেন তাহলে 150 কিওয়ার্ড খাতায় লিখলেন। খাতায় লেখার পরে ওখান থেকে দেখবেন যে বেশি আছে কোনগুলা, 150টাই গুনলেন, 150টা গুণের মধ্যে ওখান থেকে বের হইলো মডার্ন বিজনেস কার্ড, দেখা যাচ্ছে 40টা বের হয়েছে। ওখান থেকে জাস্ট বিজনেস কার্ড 30টা বের হয়েছে। ওখান থেকে ইউনিক বিজনেস কার্ড আরো 50টা বের হয়েছে, ঠিক আছে। তো এরকম বেশি যে কিওয়ার্ড গুলা থাকবে, এই মিউচুয়াল কিওয়ার্ড 3টা সর্বোচ্চ 4টা নেবেন। 3টাও নিতে পারেন, 4টাও নিতে পারেন। আরেকটু স্ক্রল করেন, উপরের দিকে যান। আচ্ছা, প্রথম পেজে যান, এই যে যেখান থেকে সার্চ করছিলাম আমরা, ওই পেজে যান। জি, এখানে দেখেন, হ্যাঁ, ওই যে উপরে সাজেস্ট করতেছে, ঠিক আছে। দেখেন ওই যে কি কি লেখা আছে একটু বলেন তো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এতগুলা কিওয়ার্ড আছে, ক্লায়েন্ট যখন সার্চ করবে, সার্চ করে এখান থেকে সাপোজ ওর মিনিমাল বিজনেস কার্ড লাগবে, সেই ক্ষেত্রে ও কিন্তু ওপরে যে সাজেস্ট করতেছে ওখানে ক্লিক করবে, ঠিক আছে। এখন তাইলে এই সামনের যে আমাদের এই থিমটাতে যে কিওয়ার্ড গুলা ফাইবার দিয়েছে ক্লায়েন্টদেরকে চুজ করার জন্য, তো ক্লায়েন্টরা কিন্তু এখান থেকে ইউজ করবে। সেক্ষেত্রে এখান থেকে আপনারা এখানকার 1 থেকে 2টা, আর মিউচুয়াল কিওয়ার্ড 2টা, 4টা, আর আরেকটা কিওয়ার্ড, মানে আমি ফাইবারকে টার্গেট করে বলতেছি, ঠিক আছে। সিও ক্লার্ককে 8 থেকে 10টা বা তার বেশিও দেওয়া যায়, আমি ফাইবারকে একবারে টার্গেট করে বলতেছি। সেই হিসেবে 5টা কিওয়ার্ড, ফাইবারে 5টার বেশি কিওয়ার্ড দেওয়া যায় না,
ঠিক আছে? তো তাহলে খাতায় 150 কিওয়ার্ড লিখলেন, ওখান থেকে 2টা যেগুলো একবারে সর্বোচ্চ পরিমাণে আছে সবার গিগে, মিউচুয়াল যেগুলো, আর এখান থেকে 2টা, বা খাতা থেকে নিলেন 3টা, এখান থেকে একটা, 4টা। আর আরেকটা কিওয়ার্ড দিবেন হলো ইউনিক কিওয়ার্ড, মানে একটু মাথায় ভাববেন, মানে আপনি একটু ক্লায়েন্ট মোডে চলে যাবেন, ঠিক আছে? ক্লায়েন্ট মোডে যাওয়ার পরে আপনি ভাববেন যে আপনার একটা বিজনেস কার্ড দরকার, আপনি ক্লায়েন্ট হয়ে কি লিখে বিজনেস কার্ডটা সার্চ করতে পারেন, এমন কিছু দেওয়ার চেষ্টা করবেন যেটা, এই যে 50,000 বা 31,000 সার্ভিস দেখা যাচ্ছে, এই 31,000 সার্ভিসের মধ্যে খুব জোর হইলে 5 থেকে 10টা বা 100 বা 20টা গিগে আছে, মানে একবারে আলাদা কিওয়ার্ড। এরকম যদি দিতে পারেন, তাহলে ক্লায়েন্ট যখন আপনার ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, ওই কিওয়ার্ড তো এর মধ্যে নাই, একবারে মনে করেন যে আপনার গিগটা ক্লায়েন্ট একবারে সামনে দেখতে পাবে। তো এই ক্ষেত্রে একটু যদি ডিফারেন্ট পারেন, ঠিক আছে, তো দেওয়ার চেষ্টা করবেন। আর এখান থেকে যদি মনে হয় যে না আমি এরকম কিছু ভেবে পাচ্ছি না, যেগুলো ভাবতেছি সেগুলা এর মধ্যেই আছে, মানে এর বাইরে আমার মাথায় আর কিচ্ছু আসছে না, সেই ক্ষেত্রে এখান থেকে যে উপর থেকে 2টা আর মিউচুয়াল কিওয়ার্ড 3টা, এই 5টা কিওয়ার্ড খাতায় লিখে অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় দেন ট্যাগগুলা রেডি করার জন্য। তো এখন দেখেন আপু, যেহেতু আপনার অ্যাকাউন্ট, আপনার এখন ট্যাগগুলা 5টা দিতে হবে, ঠিক আছে, বা 5টা 7টা। তো ইয়েতে যান, আপনার সিও ক্লার্কে যান। এখন এখানে লিখেন যে জাস্ট একটা বিজনেস কার্ড লিখেন, বিজনেস কার্ড। যে আচ্ছা দেখতেছি। আচ্ছা একটু থামেন, একটু ওয়েট করেন। দেখেন এখন কিওয়ার্ড গুলো দেন, বিজনেস কার্ড লিখেন, স্পেস নেয় না তাই না? তাহলে স্পেস দেওয়া যাবে না, বিজনেস কার্ড পুরাটাই লিখে দেন। সিটা বড় হাতে লিখেন, সিটা বড় হাতের। যে এবার ইন্টারফেস করেন বিজনেস কার্ড ডিজাইন। এখন আপনার একটু গিগ ইমেজটা আমি একটু দেখি, একটু উপরে যান। আচ্ছা, আচ্ছা নিচে যান। আপনারটা একটা কিওয়ার্ড দেন যে লাক্সারি বিজনেস কার্ড। লাক্সারি এটা বাদ যাবে, এটা বাদ যাবে। হয় নাই? দেখে যান। আচ্ছা আরেকবার ট্রাই করেন তো, দেখেন তো। তো হ্যাঁ দেন, লাক্সারি দেন, সমস্যা নেই। না লাক্সারি রাখেন তাহলে হবে। দেন ইন্টার মারেন। এবার দেন একটা মিনিমাল দেন। জি ঠিক আছে। এখন ফাইবারে যান, ফাইবার থেকে আর কয়েকটা কিওয়ার্ড কালেক্ট করেন। নিচে যান। আমি জাস্ট আপনাকে এটা দিয়ে দেখাচ্ছি, আপনি যখন অন্যান্য গিগ গুলা দিবেন তখন ভালো করে ট্যাগ গুলা কালেকশন করে নেবেন, ঠিক আছে? মডার্নটা কপি করেন।
আচ্ছা, নাহলে ওখানে যাই টাইপ করেন। জি, মডার্ন। আচ্ছা, অন্য ইয়েতে যান। বা ইয়ে দিতে পারেন, যেহেতু যারা বিজনেস কার্ড নিতে আসে, ঠিক আছে, এদের স্টেশনারি ডিজাইনটা আর কি এরা নিতে চায়, তো স্টেশনারিটা দিয়ে দিতে পারেন। হয় নাই? ই হবে, ই আর ওয়াই, নাকি আমি ভুল বললাম? দেখেন তো। জি, আচ্ছা, দেন, এই দেন। দেন, ইন্টার দেন। তো আরো কিছু এক্সট্রা কিওয়ার্ড অ্যাড করতে পারেন আপনি ওখান থেকে, মানে কপি করে আর কয়েকটা দিয়ে দেন। কিন্তু ফাইবারের জন্য আমি একবারে ফাইবারের জন্য বলে দিচ্ছি, ঠিক আছে, ফাইবার কিভাবে এই ট্যাগ গুলা কালেক্ট করবেন। আপনি যে নিয়মটা বলে দিলাম সেই নিয়মে সবাই আগে খাতায় লিখে রেডি করে রাখবেন, যখন গিগ পাবলিশ করবেন। লেটার হেডটা দিয়ে দেন, লেটার হেডটা দিয়ে দেন। লেটার হেড ওই সার্চ দেন, গুগলে সার্চ দেন, একটা ট্যাব যান, লেটার হেড ডিজাইন লিখে সার্চ দেন। এইগুলো হলো লেটার হেড ডিজাইন। আর যে আর স্টেশনারি হইলো মানে ইনভেলপ, তারপরে লেটার হেড, বিজনেস কার্ড, স্টেশনারি লিখে সার্চ দেন। যে আমারও তাই, দেন স্টেশনারি লিখেন ডিজাইন। তো স্টেশনারি ডিজাইন এই যে 4 নাম্বারটা ওপেন করো। এইটা হলো একটা স্টেশনারি ডিজাইন, ঠিক আছে, মানে মক আপ করে দিছে আর কি, ডিজাইন গুলো আলাদা আলাদা করে নিছে, করে একটা মক আপ হয়ে প্রেজেন্টেশন করে দিছে। আর এটাকে বলে হলো স্টেশনারি ডিজাইন। জি, এআই দিলে না, এটারও যে পিডিএফটা দিলে আর কি সব জায়গায় জুম করে দেখতে পারে ভালো করে ডিজাইনটা, ঠিক আছে, পিডিএফটা বেশি নাই এটার জন্য। সিও ক্লার্কে জানে এবার। কোথায়? ওটা ইচ্ছা আপনার, 1000 বাই 1000, 2000 বাই 2000, 4000 বাই 3000, যেটা নেন আর কি। না, ওটা জেপিজি মোডে। জি, জেপিজি। আচ্ছা, তো মোটামুটি 6টা কিওয়ার্ড এখানে থাক, সমস্যা না। এখন নিচে আসেন, যে হোয়াটস ইনক্লুডেড। এখানে আপনি আপনার সার্ভিসের সাথে কি কি অন্তর্ভুক্ত করবেন, ঠিক আছে। তো আমরা যেটা যেটা মানে যেহেতু $1 প্রাইস দিছি, তো বেশি কিছু দিব না। তো দেখেন হাই রেজুলেশন, ওটাতে ক্লিক দেন। এবার সোর্স ফাইল মানে ভেক্টর ফাইল, ঠিক আছে। অ্যান্ড সোশিয়াল মিডিয়া, এটা তো আপনারা কি জানেন না, গুগলে সার্চ দেন, সোশিয়াল মিডিয়া কিট লিখে সার্চ দেন। কিট, KIT, স্পেস দেন।
কে আইটি কে দেন। হ্যাঁ, এবার সার্চ দেন, ইমেজে ক্লিক দেন। তো দেখেন এইটা হইলো, এখন আপনি $1 দিচ্ছেন বিজনেস কার্ড, তাহলে কি সাথে এগুলাও দিবেন? এত কষ্ট করবেন $1 জন্য? যেহেতু এটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে। এন্ড স্টেশন সোশ্যাল মিডিয়া কিট, এটার মধ্যে এরকম ডিজাইনও চাইতে পারে, আবার সোশ্যাল মিডিয়া কভারও চাইতে পারে। সেটা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে যে কোনো একটা সার্ভিস ক্লায়েন্ট এসে নিয়ে যাইতে পারে। তো এটা আমাদের দরকার নাই, এটা আমরা স্কিপ করলাম, ওখানে দিব না। সিও ক্লার্কে যান। এখন আনলিমিটেড ডিভিশন, হ্যাঁ এটা দিতে পারেন। হ্যাঁ, তারপর বলতেছে কমার্শিয়াল ইউজেস, মানে এটা কমার্শিয়াল মানে ব্যবসা প্রতিষ্ঠানে ইউজ করতে পারবে কিনা, এটাতে ক্লিক দেন, দেন কন্টিনিউ। একটু ওয়েট করেন, আপনার নেট স্লো, একটু সময় নিতে পারে পরে স্টেপে যাইতে। একটু উপরে যান, হ্যাঁ। এবার দেখেন এটা আসছে হলো প্রাইসিং, ঠিক আছে, প্রাইস পার অর্ডার। আচ্ছা, ওখানে তো আমরা দিছিলাম প্রাইস, ইয়া এক ডে দিছিলাম আমরা, তো তখন প্রাইস দেই নাই, তো প্রাইস দিব হইলো এখানে, ঠিক আছে। প্রাইস পার অর্ডার $1 দেন। আপনাকে বারবার বলতেছি, কেউ এখানে $1 উপরে দিবেন না। $1 উপরে যদি দেন তাহলে অনেক ভাই মাস্ট আপনাকে চেঞ্জ করাই নিবে। $1 উপরে কেউ বলতে পারেন যে আমি $2 দিব বা $5, $10। তো আপনাদেরকে মানে সেই ইয়েটা দেখাইতে হবে না যে আমি প্রাইস বেশি দিব, এখানে সবাই পাইকারি দরে $1 দিয়ে যাবেন, ঠিক আছে। তারপরে দেখেন ডানের অংশটা, অ্যালো মাল্টিপল, ঠিক আছে, ওখানে ইয়েস করা আছে, তার মানে ওইটা বোঝাচ্ছে হইলো যে আপনি আপনার গিগে মাল্টিপল অর্ডার নিতে চান কিনা। মানে একটা ক্লায়েন্ট অর্ডার করছে, এখানে মাল্টিপল ইয়েস করা আছে, তার মানে আমার আরো 100টা ক্লায়েন্টও অর্ডার করতে পারবে। তো সবাই এটা ইয়েস করে রাখবেন। তারপরে নিচে আসেন যে ইনাবল কুইক ডেলিভারি, ওটাতে ক্লিক দেন আগে, এনাবল কুইক ডেলিভারি, বাম পাশে, বাম পাশে আগে ক্লিক করতে হবে আপু। অ্যাড কুইক ডেলিভারি, ঠিক আছে। এখন ডান দিকে ক্লিক করেন, ডান দিকে, হ্যাঁ ক্লিক দেন, হ্যাঁ ওইটাতে। এখানে দেখেন কমপ্লিট ইন, আচ্ছা এখানে অ্যাড এক্সট্রা টু দ্য সার্ভিস, আচ্ছা ওটা নিচেরটা তো ক্লিক দেন। জি, এবার ডান পাশে ক্লিক দেন তো। হ্যাঁ দেন। আচ্ছা এগুলা হলো, এখানে আমি যদি প্রথমে ওই যে 1 ডেজ দিয়ে আসছে, ঠিক আছে, ওখানে যদি আমার 2 ডেজ বা 3 ডেজ থাকতো, 2 ডেজ বা 3 ডেজ থাকতো, তাহলে এখানে আমি একটা অপশন পাইতাম, সেটা হলো যে আপনি 3 ডেজ যে সার্ভিসটা দিচ্ছেন সেটা যদি ক্লায়েন্টের কুইক ডেলিভারি লাগে, মানে খুব তাড়াতাড়ি আর্জেন্ট আছে ক্লায়েন্টের, সেক্ষেত্রে আপনাকে এখানে অপশন দিত যে ওইটা কতক্ষণের মধ্যে, কতক্ষণ নাই মানে 1 ডের নিচে নাই, ঠিক আছে। তো ওখানে যদি 3 ডেজ থাকতো, তাহলে এখানে আপনি 1 ডে সিলেক্ট করে কিছু প্রাইস অ্যাড করে দিতে পারেন, যে আমি $1 সার্ভিস দিচ্ছি, ওইটা আমার 3 দিন লাগবে, ওইটা যদি আমি মানে ক্লায়েন্টকে একদিনের মধ্যে দিই, তাহলে সেটা 50 সেন্ট বা আরো $1 পে করলে আমি একদিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিব। এটাই হলো মানে গিগের এক্সট্রা ফাস্ট ডেলিভারি।
তো আমাদের যেহেতু নরমালি এক দিয়ে আছে, তো আমাদের এখানে দরকার নেই দুইটায়। এবার ক্লিক তুলে দেন, উঠাই দেন। আচ্ছা, এবার নিচে আসেন, মার্ক দি সার্ভিস সেল। আচ্ছা, ওইটা লাগবে না। অফারে গ্যারেন্টি, ওটাতে ক্লিক দেন। এন্ড এইটা এখানে এই অপশনটা হইলো যে ক্লায়েন্ট অর্ডার করলো, $1 দিয়ে অর্ডার করলো, কিন্তু আপনি ক্লাস তারে করে খুশি করাইতে পারেননি, ঠিক আছে, আপনার কাজ পছন্দ হয় নাই। সেই ক্ষেত্রে ক্লায়েন্ট বলতে পারে যে আমার টাকা আমাকে রিফান্ড দাও, তোমার কাজ আমার ভালো লাগেনি, আমাকে রিফান্ড করে দাও। তো এখানে সেটাই বলতেছে, যে এখানে ওই যে 25% ধরে আছে, ঠিক আছে, যে ওখানে ক্লিক দেন ডান দিকে। হ্যাঁ, দেন এখানে পার্সেন্টেজ করা আছে যে আপনি কত পার্সেন্ট রিফান্ড দিবেন যদি এরকম হয়। তো এখানে আমরা 100 করে দিব, যে ক্লায়েন্টের যদি কাজ ভালো না লাগে সেটা 100%ই ক্লায়েন্টকে রিফান্ড করে দিব। এখানে কেউ 25% দিতে পারেন, কেউ 50% দিতে পারেন। তবে 100% দিলে কি হবে, ক্লায়েন্ট আপনার প্রতি আস্থা পাবে যে ওর কাজে যদি আমি মানে ক্লায়েন্টের কাজে আপনি খুশি করাইতে না পারেন, তাহলে আপনার গিগের অপশনটা আছে 100% রিফান্ড। ক্লায়েন্ট একটু ভরসা পাবে যে আমি অর্ডার করব, আমি যদি কাজ দেখে না পছন্দ করি তাহলে আমি টাকাটা আবার রিফান্ড পাবো, আমার টাকাটা চলে যাবে না। তো এইটা এখন বামে টাইপ করে লিখে দেন, আই উইল, হ্যাঁ 100% লিখে দেন। হয়েছে? কেউ ইংলিশ এক্সপার্ট আছেন? বা আই উইল রিফান্ড, আই উইল রিফান্ড করা, রিফান্ড দেন, আই উইল রিফান্ড, যেহেতু ডানে 100%। আচ্ছা দেন, সমস্যা নেই, হবে। আচ্ছা, তারপর নিচের অপশনটা দেখি, ক্রিয়েট কুপনস ফর দিস সার্ভিস। তো এটা আমাদের দরকার নাই, এটা স্কিপ। নিচে আসেন, ক্রিয়েট সাবস্ক্রিপশন অন অর্ডার, এটাও দরকার নাই। তারপরে আছে কাস্টম অ্যাফিলিয়েট কমিশন, এটাও দরকার নাই। এবার কন্টিনিউ। উপরের দিকে যান। এবার আসে হইল কন্টেন্ট, আপনার গিগের ডেসক্রিপশন, ক্লিক দেন। আচ্ছা, এখানে এখন আমরা আবার ফাইবারে যাব, ফাইবারে যান। জি, ফাইবারে ইয়ে মানে যে কোনো একটা গিগে যান। হ্যাঁ, উপরের দিকে যান। ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা এই যে এটা এটা, এই যে অ্যাবাউট দিস গিগ, অ্যাবাউট দিস গিগ, একটু নিচে যান, যেখানে দেখেন কি লিখছে পড়েন। Hello everyone. If you are looking for a premium and luxury business card, then you are on right place. I will design professional card for you. Then click say design can be done ready to upload Visa print or more. Even you can print it from any other places too. ঠিক আছে? মানে ভিসা প্রিন্ট আর মোতে ইউজ করতে পারবে, আর প্রিন্ট ফ্রম এনি আদার্স প্লেস টু, মানে যে কোনো প্লেস থেকে এটা প্রিন্ট করা নিতে পারবে, ঠিক আছে। প্লিজ লিভ এ নোট হুইচ ওয়ান ইউ উইল ইউজ এক্স্যাক্টলি, দেন ডিজাইন ক্যান বি ফিট 100%, মানে নোট করে নিতে বলতেছে, দেন এটা 100% ফিট হবে। তারপর লিখছে যে হোয়াট ইউ উইল গেট ইন বেসিক প্যাকেজ। তো ওই যে ডান পাশে দেখেন বেসিক প্যাকেজ যেগুলা লিখে দিছে, ওইটাই জাস্ট ডেসক্রিপশনে দিয়ে দিছে।
যে টু বিজনেস কার্ড কনসেপ্ট সিঙ্গেল অর ডাবল সাইডেড, মানে সিঙ্গেলও তুমি চাইলে সিঙ্গেলও নিতে পারো, ডাবল সাইডও নিতে পারো। আমার সার্ভিস ডাবল সাইড পর্যন্ত। হাই কোয়ালিটি 300 ডিপিআই ফাইল, জেপিইজি, জেপিজির 300 ডিপিআই সেভ দিয়ে দিবে। ঠিক আছে, তারপর প্রিন্ট রেডি ফাইল, মানে প্রিন্টের জন্য ইপিএস ফাইল দিয়ে দিবে বা ভেক্টোরিয়া ফাইল দিয়ে দিবে। দেন কি আছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, ওখানে দেখেন একটু স্ক্রল করেন, হ্যাঁ স্ট্যান্ডার্ডেও এখানে যে সার্ভিসটা অ্যাড করছে, হ্যাঁ স্ট্যান্ডার্ডে ক্লিক দেন, ওখানেও যেটা দিছে এখানে ওখানে লিখে দিছে। তারপর প্রিমিয়াম ঠিক ওইভাবে, মানে প্যাকেজ আপনি যে যে সার্ভিস দিবেন সেটা অ্যাড করে দিবেন। তারপর লিখছে লোগো ডিজাইন কস্ট $20 এক্সট্রা উইথ ইচ প্যাকেজ, গেট এ কুইট ফর আ ফুল স্টেশনারি ডিজাইন, মানে স্টেশনারি ডিজাইনের জন্য প্রত্যেকটা প্যাকেজে $20 করে এক্সট্রা নেবে, আলাদা কস্ট। ওটা ক্লায়েন্টের পেমেন্ট করার অপশন আছে, যখন অর্ডার করবে তখন এইগুলা সার্ভিস চার্জ দিয়ে তাকে পেমেন্ট করতে হবে, বা অর্ডার করার পরে এগুলো অ্যাড করে নিতে পারে। তো এখন এইখান থেকে আমাদের ডেসক্রিপশন লাগবে, ঠিক আছে, সিএ ক্লার্কের জন্য অথবা ফাইবারের জন্য। আমাদের দুইটার যেহেতু সেম, ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা ডেসক্রিপশন রেডি করব। আর এটা কপি করেন, টাইটেলের মধ্যে পুরোটা কপি করে নেন। না, ওইটা কপি লাগবে না। আচ্ছা, এতটুকু কপি করেন, কপি করে ওখানে যে পেস্ট করেন টেক্সট ফাইলে, টেক্সট ফাইলে, এখানে না, এখানে না, কন্ট্রোল এ প্রেস করেন, ক্লিক দিয়ে কন্ট্রোল এ, কন্ট্রোল এ ব্যাক স্পেস দিয়ে কেটে দেন। আচ্ছা, টেক্সট ফাইলে যান, মানে নোটপ্যাডে। হ্যাঁ, এগুলো আপনার টাইটেল নেওয়া হয়ে গেছে উপরের আচ্ছা ঠিক আছে, মানে ডেসক্রিপশন কপি করা যাবে না, মানে কোনো কিছুই কারোর সাথে কপি করা যাবে না, ঠিক আছে। তো এইটাও আমাকে কিছু কাটছাট করতে হবে, একটু মডি করতে হবে, অথবা আপনি নিজের, যারা ইংলিশ এক্সপার্ট আছেন, নিজেদের মতো সাজায় নিজেরা কি সার্ভিস দিতেছেন সেটা সুন্দর করে লিখতে পারেন। ঠিক আছে, সুন্দর করে লিখে আপনার সিও ক্লার্কেও গিগের ডেসক্রিপশন লাগবে, ফাইবারে যখন গিগ দিবেন তখনও ডেসক্রিপশন লাগবে। তো এখানে এখন আপনার ডেসক্রিপশনটা মডি করতে হবে, ঠিক আছে, একটু মডিফাই করতে হবে। এখন এগুলো একটু শর্ট করে নেন যাতে, আচ্ছা নোটপ্যাডটা বড় করেন, ফুল স্ক্রিন করেন। জি, এখন ওই রাইট প্লেস, উপরে প্রথম লাইন। জি, and আয়ের সামনে, আয়ের সামনে মাউস পয়েন্টারটা নিয়ে যান তো। আয়, জি এটার সামনে। এবার ইন্টার প্রেস করেন, ইন্টার। আচ্ছা, এভাবে একটু নিচের গুলা যে বড় লাইন গুলা হয়ে আছে একটু সাজায় নেন। এই যে প্লেস টু, হ্যাঁ প্লিজ রাখ থেকে ইন্টার মারতে পারেন। আর নিচের গুলা আর কি নাই, ঠিক আছে। তো এখন আমার সিও ক্লার্কে তো এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এতগুলো প্যাকেজ নাই, তাহলে আমরা এগুলা এখান থেকে কেটে দিতে পারি, কিন্তু ফাইবারে, ফাইবারের জন্য এগুলা লাগবে, ঠিক আছে, মাস্ট লাগবে, এগুলো ডিটেলসে বলে দিবেন, ডিটেলসে বলে দিবেন সবকিছু। ক্লায়েন্ট এসে কিন্তু আপনার প্রোফাইলের পরে এই যে আপনার এই ডেসক্রিপশন পড়বে, কিন্তু পুরাটা পড়বে প্রত্যেকটা ক্লায়েন্ট। পড়ার পরে তারপর আপনাকে নক করবে অথবা সরাসরি অর্ডার প্লেস করবে। আপনার প্রোফাইলের ছবি দেখে কিন্তু কেউ অর্ডার করবে না, আপনার গিগের ইমেজ দেখবে, ইমেজ দেখার পরে এসে আপনি কি সার্ভিস দিচ্ছেন, কি লিখছেন অ্যাবাউটে, সেটা দেখে তারপর আপনাকে অর্ডার করবে। তো এটা কেটে দেন আপু।
যেহেতু আমরা সিও ক্লার্কে দিতেছি, এখন আরেকটা গিগ থেকে ছোট করে একটা কপি করে নিয়ে আসেন। আরেকটা গিয়ে যান, গিগ থেকে ডেসক্রিপশনটা একটু নিয়ে নেন। এখানে আবার হ্যাঁ, এখান থেকে নিতে পারেন, ঠিক আছে, কপি করেন। আচ্ছা, এখন ওখানকার শব্দের সাথে এটা পেস্ট করেন, পেস্ট করে বাকি যেহেতু সবাইকে নিজেদের মতো করেই করতে হবে, সো আপনিও সবার সামনে নিজের মতো করে একটু ওয়ার্ডটা মিলাই নেন তো দেখি, যে পরেরটা যেটা কপি করছেন। আচ্ছা, আগে সাজায় নেন, আগে যেভাবে সাজাইলেন সাজাইলেন। জি। আমার কথা কি কারো বুঝতে সমস্যা হচ্ছে? ঠিক আছে। ভয়েস টয়েস খারাপ তো? আচ্ছা, তো এখন এখান থেকে দেখেন আগের বিপে কি আছে, ইফ ইউ আর লুকিং ফর এ প্রিমিয়াম অ্যান্ড লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন দেন ইউ আর অন রাইট প্লেস, আই উইল ডিজাইন, অতটুকু লেখা আছে। এখন নিচের থেকে দেখেন কতটুকু এখান থেকে নেওয়া যায়। হ্যাঁ, এটা বাদ দেন। আচ্ছা, এটা কপি করে নিতে পারেন, নিয়ে ওখানে যে পেস্ট করে দেন। জি। ওই যে ফর ইউ, হ্যাঁ ওখানে পেস্ট করে দেন। আচ্ছা, দেখেন এই ওয়ার্ডটা মিলছে কিনা, না ডাবল, একই মিনিং ডাবল হয়ে যাচ্ছে, একটু চেক করেন। আচ্ছা, আমি যেহেতু এখানে বলেই দিছি যে প্রফেশনাল কার্ড ফর ইউ, ঠিক আছে, মানে আমি প্রফেশনাল কার্ড তৈরি করব, সেহেতু এখানে ওই যে বলার দরকার নাই যে এন, মানে গ্রাফিক ডিজাইনার পর্যন্ত, ঠিক আছে, অতটুকু কেটে দেন। এন থেকে ডিজাইনার পর্যন্ত, জি। আস্তে, ইউ, ইউ লিখেন, স্পেস, ডটটা কেটে দেন। আচ্ছা, এবার দেখেন তো ওয়ার্ডটা ঠিক হচ্ছে নাকি না। আচ্ছা, এটা হবে, হ্যাঁ। আপনারা আরো পরবর্তীতে ভালো দিলে দিতে পারেন, সমস্যা নাই। এখন পরে দেখেন, পরেরটুকু দেখেন, এ গুড অবজারভার ক্রিয়েটিভ with good communication skill. I offer a wide range of graphic design service. আচ্ছা, অতটুকু দিতে পারেন, অথবা নিচেরটুকু পুরাটাই কপি করে দেন। আয়ের আগে স্পেস আছে একটা, ওইটা সরায় দেন তো। জি, অতটুকু কপি করেন। এটা কপি করে হ্যাঁ নিচের লাইনে পেস্ট করে দেন, ঠিক আছে। আর স্ক্রিনের বাকিগুলো সব কেটে দেন। এই যে ডিজাইন থেকে ক্যান বি, হ্যাঁ, জি কেটে দেন। তো আমাদের আর কি মোটামুটি একটা ডেসক্রিপশন রেডি হইলো। আপনারা একটু ধীরে সুস্থে, আমি তো বললাম যে একদিন সময় নেন, সমস্যা নাই, একটু ভালো করে রিসার্চ করে এগুলা সারাদিন, দেখা যাচ্ছে কালকে গিগ দিবেন, আগে সকালে এগুলা সব কালেক্ট করে নেবেন, ট্যাগগুলা, ডিসক্রিপশন, টাইটেল, এইগুলা কালেক্ট করে ইমেজ তো রেডি আছে, তারপর গিগ পাবলিশ করে দিবেন। এটা কপি করে নেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ওখানে বাদ যাবে ওগুলা। জি জি, হ্যাঁ, ফ্লায়ার থেকে অতটুকু বাদ দিয়ে দেন।
আচ্ছা, ফিল ফ্রি ওর নিচে ২ টা স্পেস দেন। মানে ফিল ফ্রি আগে, হ্যাঁ, ওখানে ২ টা স্পেস দেন। ইন্টার মারেন। একটাই থাক। আচ্ছা থাক, সমস্যা নেই। এবার কপি করে নেন পুরাটা। দেখেন আর কিছু বাদ যাবে কি? একটু চেক করে নেন। এখন অন্য কিছু লিখে আছে নাকি? আই অফার স্টেশনারি ডিজাইন। আচ্ছা, লোগো। আচ্ছা, সাচ অ্যাজ লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইন, বিজনেস কার্ড। আচ্ছা, লোগোটা বাদ দিয়ে দেন। সাচ অ্যাজ ব্র্যান্ডিং ডিজাইন, এন্ডটা বাদ দেন। ব্র্যান্ডিং থাক। আচ্ছা। আচ্ছা, তাহলে ওটা বাদ যাবে। আই মেইনলি ফোকাসিং। হ্যাঁ, দিতে পারেন। দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। ব্র্যান্ড ডিজাইনিং, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি। জি। ইউ। হ্যাঁ। দেন এটা কপি। আইএনজি, হ্যাঁ, আইএনজি বাদ দিয়ে দেন তাহলে। ব্র্যান্ড ডিজাইনিং, হ্যাঁ, ঠিক আছে। মাই মোর কম্পিটেন্সি লাইস এন্ড দ্য কমপ্লিট সাকসেস অফ মাই ক্লায়েন্ট। ঠিক আছে, তো এটা কপি করে নেন এখন। কপি। এখন ডেসক্রিপশনে চলে যান সিও ক্লার্কের, এখানে পেস্ট করেন। আচ্ছা, ওখানে কপি হয় নাই তাহলে আপনার। হয়েছে। আচ্ছা, দেখি স্ক্রল করেন উপরে দেখি। এখন স্পেসটা একটু কমাই দেন। হ্যালো এভরিওয়ান ওর নিচে ২ টা স্পেস পড়ছে, ওইটা একটা স্পেসে দেন। জি। আর ফিল ফ্রি টু কন্টাক্ট মি এনি টাইম। চিয়ার্স। দিয়ে নিচে দিতে পারেন রিগার্ডস অদার্স এর। চিয়ার্স এর পরে ইয়ে দেন, এন্টার মারেন। চিয়ার্স এর পরে বলছি, আগে না। ব্যাক স্পেসে আসেন। ব্যাক স্পেস। জি। রিগার্ডস। আরটা বড় হাতের। একটা কমা। ইন্টার। আপনার প্রোফাইল নেম। প্রোফাইল নেমে কি আছে? অথবা আপনার নাম দিয়ে দিতে পারেন। আচ্ছা, আপনার নাম দিয়ে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। এখন নিচে এসে, আচ্ছা, নিচে স্ক্রল করেন। এখন কন্টিনিউ। এন্ড রিকোয়ারমেন্টস এখানে ক্লিক দেন। এন্ড এখানে রিকোয়ারমেন্টস মানে আপনার কি কি লাগবে, আপনি যে ক্লায়েন্টকে বিজনেস কার্ডের সার্ভিসটা দিচ্ছেন, ঠিক আছে। আর এইখানে আপনার তাহলে ক্লায়েন্টের, যেহেতু বিজনেস কার্ড বানাবেন, ক্লায়েন্টের ইনফরমেশন গুলো লাগবে। যেরকম ওই ইমেলের
ঠিক আছে, তারপর ফোন নাম্বার বা ওয়েবসাইট লিংক, নেম ও ট্যাগলাইন বা পদবি, ঠিক আছে যেটা আছে। তো এগুলাও সরাসরি নাম্বারিং করে পয়েন্ট করে লিখতে পারেন, অথবা দিতে পারেন যে প্লিজ ইয়া পুট ইওর অল ইনফরমেশন বা অল রিকোয়ারমেন্টস, ঠিক আছে, লিখেন প্লিজ পুট ইওর পুট ইওর ইওরটা আগে অল দিছেন কেন? অলটা পরে হবে। জি দেন স্পেস অল ইনফরমেশন। এখন দেখেন, এবার যদি ক্লিক করেন প্লিজ পুট ইওর অল ইনফরমেশন, আর এখানে মনে হয় আরো কিছু লেখা লাগবে, কন্টিনিউ করেন দেখেন কি বলে। জি আচ্ছা, আমি বলতেছি দেখেন, এখানে ইরর বলছে, ঠিক আছে, এন্ড এই যে মার্ক করে দিছে যে বায়ার রিকোয়ারমেন্টস, ওইখানে ভুল আছে। দিস ভ্যালু ইজ টু শর্ট, ইট শুড হ্যাভ 50 ক্যারেক্টার্স অর মোর, মানে এটা হতে পারে 50 ক্যারেক্টার তার থেকে বেশি। তো আমাদের আর একটু কিছু অ্যাড করতে হবে, ওখানে যান, ওই যে থামেন, রিকোয়ারমেন্টে ক্লিক দেন। জি এখন কি, না না এগুলা না, লোগো অ্যাটাচ থাকবে কেন? এখানে এখন দিতে পারেন, এখানে আমাদের শব্দ বাড়াইতে বলছে, ঠিক আছে, যে প্লিজ পুট ইওর অল ইনফরমেশন বা রিকোয়ারমেন্টস, দেন স্পেস দেন, লাইক কালার, ইফ ইউ হ্যাভ, দেন লাইক কালার। হ্যাঁ লেখা যায় যে এই যে কালার, কালার মানে ফন্টস, ঠিক আছে, মানে লিখতে হবে যে ও হবে LOR, মানে এখানে আপনাদের নিজেদের মতো করে দিয়ে নেবেন, ঠিক আছে। কেউ কালার বলতে পারেন, যে তোমার যদি কোনো কালার থাকে তাহলে সেটা কালার দিয়ে দিবা, যদি কোনো ফেভারিট ফন্ট থাকে তাহলে সেই ফন্টের আমাকে নাম বলে দিবা। তারপরে আর কি কি থাকতে পারে, আপনার যেগুলো ইনফরমেশন লাগবে আপনি এখানে 7টা 8টা নোট করেও লিখে দিতে পারেন, ক্লায়েন্টকে সব মার্ক করে দিলেন, ক্লায়েন্ট তখন ওগুলা যদি যেটা যেটা থাকবে সেটা সেটা এক করে দিবে। বুঝাইতে পারছি? হ্যাঁ, তো এখানে আপনার যা যা প্রয়োজন হবে সেগুলো আপনারা একটু নোট করে লিখে দেবেন। ও আচ্ছা, ওই মানে এই যে বিশ্বজিৎ ভাই নাকি যেন বললেন না যে লোগো অ্যাড করার কথা, মানে আপনি যে বলছেন যে মানে বিজনেস কার্ডে যে লোগোটা দেয় সেটার কথা বলছেন। ও আচ্ছা, আমি বুঝতে পারি না, আমি ভাবছি যে এমনি লোগো, মানে আলাদাভাবে অন্য কিছু বুঝাইছেন, এটা বুঝতে পারছি। আচ্ছা এইগুলো আপনারা সুজন, এইগুলা ক্লায়েন্ট এমনি দিয়ে দিবে, ঠিক আছে, ক্লায়েন্ট। না এখন ক্লায়েন্ট আপনার বিজনেস কার্ডের সার্ভিস নিতে এসে কিন্তু আপনাকে বলবে না যে লোগো বানাই দাও, ক্লায়েন্ট কিন্তু লোগো রেডি করে নিয়ে আসে কিন্তু বিজনেস কার্ড বানায়। বুঝা গেছে?
সেক্ষেত্রে ক্লায়েন্ট যখন আপনাকে বিজনেস কার্ডের জন্য আসবে তখন কিন্তু ও লোগো নিয়ে আসবে। আর যদি ওর লোগো না থাকে তাহলে বলবে যে এখানে অন্য কিছু ইউজ করো, অথবা তুমি যদি লোগো বানাইতে পারো তাহলে আপনাকে আগে লোগো বানায় নেবে, লোগো বানানোর পরে বিজনেস কার্ড বানাইতে বলবে। ওটার জন্য আলাদা চার্জ দিয়ে দেবে, ঠিক আছে, আপনাকে পে করতে হবে না। জি, না, থাক, ঠিক আছে, থাক, লোগো থাকবে, সমস্যা নেই। এখানে আপনারা শর্ট করেও লিখতে পারেন, একটু ডিটেলসেও লিখতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। আচ্ছা আপু, থেমে আছেন, আপনি কি রেডি করতেছেন না লিখতেছেন? তাইলে ওই যে পার্সোনাল ডিটেলস পর্যন্তই রেখে দেন। কিছু যদি ভেবে না পান তাহলে ওখানে রেখে দেন, কেটে দেন, ইয়োরটাকে কেটে দেন। জি, ওখানে ফুল স্টপ দিয়ে স্টপ করে দেন। হয় নাই? তাহলে ইয়ে দেন, ওই পয়েন্ট আকারে লিখলে স্পেস একটু বেশি করবে, আচ্ছা হবে, এবার হবে মনে হয়। দেন। না, নিচে। আচ্ছা, প্রিভিউতে যান। হ্যাঁ হ্যাঁ, প্রিভিউতে যান। এই যে নিয়ে নিছে, ঠিক আছে, যতটুকু লিখছেন অতটুকু নিয়ে নিছে। এবার সাবমিট করেন। এই যে আপনার সাকসেস, ইউর সার্ভিস হ্যাজ বিন সাবমিটেড ফর রিভিউ, মানে এটা আন্ডার রিভিউ চলে গেছে, ঠিক আছে। ওরা 24 ঘন্টার মধ্যে আপনার গিগটা চেক করবে, চেক করে অ্যাপ্রুভ করে দিবে, ঠিক আছে। এবার আপনার প্রোফাইলে যান, মানে গিগ সাবমিট হয়ে গেছে। আপনি কাল সকালে ঘুম থেকে উঠবেন যে আপনারটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এই দেখেন, এখানে গিগ থাকলে এই যে নিচে আপনার এই গিগটা শো করবে, ঠিক আছে। এই যে নো সার্ভিসেস লিখা, কাল সকালে উঠে দেখবেন যে আপনি যেটা পাবলিশ করছেন ওইটা এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা এখন একটু অফ করি, ওয়েট।